তারা যা করছে বাংলাদেশে এটি তাদের ঐতিহাসিক ধারাবাহিকতা। তাদের যে আদর্শ পুরুষ জিয়াউর রহমান এই বাংলাদেশে কিভাবে রাষ্ট্র ক্ষমতায় এসেছে আমাদের জানা আছে। এই বাংলাদেশে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এক মধ্যরাতে বন্দুক উঁচিয়ে তিনি বলেছিলেন আমি বাংলাদেশের রাষ্ট্রপতি। সেদিন কিছুই করার ছিল না জাতির, আমরা হজম করেছে এই জাতি। তিনি নিজে একটা পৃথিবীর সেরা মাস্তানি কায়দায় তিনি নিজকে ঘোষণা করেছেন আমি বাংলাদেশের রাষ্ট্রপতি। তারপর একটা হানা ভোট দিয়ে আপনি জিয়াউর রহমানকে চান রাষ্ট্রপতি হিসেবে নাকি চান না। বাংলাদেশে একটা প্রহসনের গণতন্ত্র তারা শুরু করেছিল এবং এই প্রহসনের গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে তাদের যে আদর্শ পুরুষ জিয়াউর রহমান। এবং এরপরে একের পর এক তিনি যেদিন নিহত হয়েছেন, যেদিন মারা গেছেন, সেদিন পর্যন্ত সারা দেশে তারা কারফিউ জারি করে তার এই দেশ চালাতো। প্রতিদিন এর পরে তারা দেশ চালাতো। সেই যে সন্ত্রাসী কায়দায় একের পর এক 2001-এর পরে তারা কি করেছে আপনাদের জানা আছে। কিভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে 21শে আগস্ট গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করেছে আপনাদের জানা আছে। তা আমি আর অতীতকে বলি না, আজকের ঘটনা হচ্ছে এইভাবে তা আমাদের উপরে এই নারকীয় কর্মকাণ্ড করেছে, আমাদের ভাঙচুর করেছে এবং অনেককে আহত করার চেষ্টা করেছে এবং যতক্ষণ করেছে ততক্ষণ আমরা এখানে বলেছিলাম। এবং সর্বশেষ আমাদের এখানে যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে, এই ফায়ার এক্সটিংগুইশারকে তারা নিয়ে সে ফায়ার এক্সটিংগুইশার খুলে সেটার গ্যাস তারা এখানে নিক্ষেপ করেছে। এবং সমস্ত আপনার এই ভিডিও ফুটেজটাও নিশ্চয়ই আপনাদের কাছে আছে এবং সেটা আমরা আমাদের ভিডিও ফুটেজে আমরা আবার করবো এগুলো। আমরা একবার ফর্মালি তাদের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আমরা আবার এগুলো ফর্মালি তুলে ধরবো। এই হচ্ছে তাদের কার্যক্রম। আমরা বলতে চাই আমাদের সেই বক্তব্য হচ্ছে বিএনপি কোনো গণতান্ত্রিক আন্দোলনে নেই, তারা সহিংস আন্দোলনে লিপ্ত। একটা জাতিকে পশ্চাদের দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য, একটা গণতান্ত্রিক পরিস্থিতিকে আইনের শাসনকে ব্যাহত করার জন্য বিএনপি এবং জামাত এবং তাদের সৃষ্ট যে সকল সন্ত্রাসী সংগঠন আছে এই সব সংগঠন মিলিয়ে তারা সব জায়গায় একত্রিত হয়েছে এবং তারই পার্ট হয়েছে আজকের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এই নিশ্চয়ই মামলা হবে। আমরা ধারাবাহিক পক্ষে আমরা কারো উপরে কোনো রকম অবিচার করব না। আইন তার নিজস্ব গতিতে চলবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের একটা সমিতি। এখানে কারো প্রতি কোনো অন্যায় হবে না, আবার কাউকে ছাড়ও দেওয়া হবে না। আইন যেভাবে চলার সেভাবে চলবে। এই হামলায় যারা নেতৃত্ব দিয়েছে, বেসিক্যালি নেতৃত্ব দিয়েছে কায়সার কামাল, সজল এবং মাহবুদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, তাদের নেতৃত্বে। তারপরে আমাদের আরেকজন যে বেশি এখানে ভাঙচুর করেছে তার নাম হচ্ছে আহাদ, মোস্তাফিজুর রহমান আহাদ, এবং আরো বেশ কয়েকজন সোহাগ ছিল এখানে, সেও এই ভাঙচুরের নেতৃত্ব দিয়ে করেছে, ভাঙচুরে অংশগ্রহণ করেছে। কেউ ভাঙচুর করেছে এবং কায়সার কামাল দাঁড়িয়ে থেকে এখানে ভাঙচুরের অর্ডার দিয়েছে।